যেগুলো একসময় হাঁসের মাংস খাইতে পারে নাই, ওয়েস্টিনে যেতে পারে না, সোনাগাতে যেতে পারে না, এখন যাচ্ছে, কারণ অন্যদের দেখে ওদের জ্বলতেছে। হাঁসের মাংস খাওয়ার কথা কে বলেছেন? সরকারের একজন উপদেষ্টা বলেছেন। ওয়েস্টিনে যাওয়ার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা। এখন তাকে আপনি টোকাই বলবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত। না, আমি এখন ইম্পোর্ট দেবো, কারণ এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আমি বলছি যে এটা যেহেতু প্রচলিত সেই অর্থে বলছি। আমি যাদেরকে টোকাই বলছি এটা রিয়েল অর্থে টোকাই, এরা সাংবাদিকতায় ছিল না, এরা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে। এখন ভাই আপনি তো বলছেন না, তুমি অবশ্যই 15 আগস্ট করা নিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা, দ্বিতীয় হলো এই ইন্ধনের পেছনে আপনাদের কোনো হাত আছে কিনা? আমরাও বারবার বলেছি যে মত প্রকাশের ক্ষেত্রে সবার সুযোগ অবারিত, এবং সরকার সমালোচনাকে সবসময় ওয়েলকাম করে, কারণ সরকার মনে করে যে সমালোচনা করলে সরকারের জন্য কাজ করতে সুবিধা হয়। কারণ অনেক সমালোচনা আছে যেগুলো খুবই ন্যায্য, এবং এগুলো সরকারকে বাধ্য করে সঠিক সিদ্ধান্তটা নিতে। সো এই ধরনের সমালোচনাটা ওয়েলকাম করি আমরা। কিন্তু সমস্যাটা দেখা যায় আমরা যখন সমালোচনার ক্ষেত্রে অনেক সময় মাত্রা ছাড়িয়ে যাই। আমি এই একটু আগেই আনিস ভাই ওনাকে যারা সমালোচনা করেছেন তাদেরকে টোকাই বলেছেন, বলতে পারেন ওনার কাছে যদি মনে হয় তারা টোকাই, কিন্তু রেফারেন্স হিসেবে টেনে এনেছেন হাঁসের মাংস খাওয়া এবং ওয়েস্টিনে যাওয়া। তো হাঁসের মাংস খাওয়ার কথা কে বলেছেন? সরকারের একজন উপদেষ্টা বলেছেন। ওয়েস্টিনে যাওয়ার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা। এখন তাকে আপনি টোকাই বলবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত। না, আমি এখন ইম্পোর্ট দেবো, কারণ এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আমি বলছি যে এটা যেহেতু প্রচলিত সেই অর্থে বলছি। আমি যাদেরকে টোকাই বলছি এটা রিয়েল অর্থে টোকাই, এরা সাংবাদিকতায় ছিল না, এরা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে। এখন ভাই আপনি তো বলছেন না। আনিস আলমকে এটা ক্লিয়ার করে নেই, আপনি কি উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন কিনা? না, আমি উপদেষ্টা না, আমি স্ট্যান্ডার্ড বুঝাচ্ছি যে আপনি হাঁসের মাংস খাচ্ছেন না, বা আপনি সোনারগাঁতে যাচ্ছেন, মনে করেন সোনারগাঁতেও যাইতো ওরা, আমি ওকে মিন করছি না। আমি বলছি যে এদের স্ট্যান্ডার্ড, যে এই লোকগুলা যেগুলো একসময় হাঁসের মাংস খাইতে পারে নাই, ওয়েস্টিনে যেতে পারে না, সোনাগাতে যেতে পারে না, এখন যাচ্ছে, কারণ অন্যদের দেখে ওদের জ্বলতেছে। এবং এরা সাংবাদিকতাও ছিল না, মানে গায়েবী পত্রিকায় ছিল, এখন বড় বড় প্রতিষ্ঠান দখল করেছে। সাংবাদিকের কথা বলছে। হ্যাঁ, আজাদ মজুমদার জি। আচ্ছা, তো আমরা আশা করব যে সমালোচনাটা করবেন, যথার্থ সমালোচনা করবেন, ন্যায্য সমালোচনা করবেন। ন্যায্য সমালোচনা আসলে আমাদেরকে কাজ করতে সহযোগিতা করে, এটা আমাদের জন্য সুবিধা হয় কাজ করতে। কিন্তু আমরা সমালোচনা করতে গিয়ে আমরা প্রত্যেকেই আমরা আলোচনা যেখানেই আমরা যা করি না কেন, আমরা মনে করি যে আমাদের একটা নির্দিষ্ট মাত্রাজ্ঞান সবারই থাকা উচিত। মাত্রাজ্ঞানটা আমরা যদি ছাড়িয়ে যাই তাহলে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে, ঘৃণার সৃষ্টি হতে পারে, কারো ঘৃণার প্রকাশ ভঙ্গিটা দৃষ্টিকটু হতে পারে। আমরা সবাইকে আহ্বান জানাই, আমরা সমাজে আসলে ঘৃণার চর্চা চাই না। আমরা চাই সবাই সমাজে একটা সুস্থ একটা ধারা সবাই যেন তৈরি করে, সবাই মিলেই আমরা এমন একটা কালচার তৈরি করতে চাই যে কালচারে সমালোচনাটাকে ওয়েলকাম করা হবে, সমালোচককে অ্যাপ্রিসিয়েট করা হবে, এবং কাউকে আমরা ঘৃণা করব না। আমরা অনেককেই অপছন্দ করতে পারি, অনেকের বক্তব্যই আমার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু আমরা সবসময় চাইব আমরা তার সমালোচনার জবাব আমরা যুক্তি দিয়ে খণ্ডাইতে, যদি যুক্তি দিয়ে না পারি তাহলে তার সমালোচনাটাকে মেনে নিয়ে তার সমালোচনার অনুসারে কাজ করতে। এরকম একটা কালচার যাতে আমাদের দেশে তৈরি হয়, এটা আমাদের সবার একটা প্রত্যাশা। এটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন কিছু সমস্যা থেকে যাবে, কিন্তু আমরা সরকারের দিক থেকে এটা সবসময় এই আহ্বানটা জানাচ্ছি।